ভোডাফোন আইডিয়া গ্রাহকদের জন্য দুঃসংবাদ। ফের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির পথে হাঁটতে পারে সংস্থা। এই মুহূর্তে ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হলো ভোডাফোন আইডিয়া। তবে বিএসএনএল যেভাবে সব দিক থেকে নিজেদের পরিষেবা উন্নত করার দিকে চেষ্টা করছে, তাতে চিন্তায় পড়েছে ভোডাফোন আইডিয়া। আর এই কারণে সংস্থাটি পরিষেবা উন্নত করার চেষ্টা করছে। যদিও পরিষেবা ভালো করতে অর্থ বিনিয়োগের দরকার, আর অর্থ মনে হয় গ্রাহকদের থেকেই তুলতে চাইছে সংস্থাটি। আসলে কিছুদিন ধরে বিভিন্ন মাধ্যম থেকে ভোডাফোন আইডিয়ার ট্যারিফ বৃদ্ধির কথা শোনা যাচ্ছে। তবে গত বৃহস্পতিবার ভোডাফোন আইডিয়া লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যে সমস্ত গ্রাহকেরা বেশি ডেটা ব্যবহার করেন তাদের থেকে ইন্টারনেট পরিষেবা ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থ নেওয়া উচিত। এই পদক্ষেপের লক্ষ্য হল সমাজের সকল শ্রেণীর মানুষকে ইন্টারনেট কানেকশন প্রদান করার সাথে সাথে টেলিকম ইন্ডাস্ট্রির জন্য একটি ন্যায্য রিটার্ন নিশ্চিত করা। ভোডাফোন আইডিয়া 30শে সেপ্টেম্বর 2024-এ তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে, যা দেখে বোঝা যাচ্ছে যে সংস্থাটি এই মুহূর্তে যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে। এই মুহূর্তে তাদের ওয়্যারলেস সেক্টর যথেষ্ট সমস্যার মধ্যে। তিনি আরও উল্লেখ করেন যে কিছুদিন আগে ট্যারিফ বৃদ্ধির কারণে ভোডাফোন আইডিয়া তাদের অনেক গ্রাহককে হারিয়েছে, তবে এখন পরিস্থিতি অনেক বদলেছে। তার মতে, যে সকল গ্রাহক শুল্ক বৃদ্ধির জন্য ভোডাফোন আইডিয়াকে বাদ দিয়ে বিএসএনএলকে বেছে নিয়েছিল, তারা অনুন্নত নেটওয়ার্ক পরিষেবার জন্য পুনরায় ভোডাফোন আইডিয়া ফিরে এসেছে। মুন্দ্রা আরও জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের নতুন প্রযুক্তি বিকাশের জন্য ওয়্যারলেস সেক্টরে যথেষ্ট বিনিয়োগের প্রয়োজন, যার জন্য স্বাভাবিকভাবেই তাদের রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি করতে হবে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে এর জন্য গ্রাহকদের খুব বেশি মূল্য প্রদান করতে হবে না, কারণ তারা সাশ্রয়ী মূল্যে প্ল্যান অফার করার চেষ্টা করবে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের 4 জুলাই থেকে ভোডাফোন আইডিয়া তাদের মোবাইল পরিষেবা শুল্ক 11 থেকে 24% পর্যন্ত বাড়িয়েছে। আর রিচার্জ প্ল্যানের বৃদ্ধির ফলে ভোডাফোন আইডিয়ার মোট গ্রাহক সংখ্যা এবং 4G ব্যবহারকারী উভয়ই হ্রাস পেয়েছে। সংস্থার মাসিক রিপোর্ট অনুযায়ী বর্তমানে তাদের মোট গ্রাহক সংখ্যা 210 মিলিয়ন থেকে 205 মিলিয়নে নেমে এসেছে এবং 4G ব্যবহারকারীর সংখ্যা 126.7 মিলিয়ন থেকে কমে 125.9 মিলিয়ন হয়ে গিয়েছে। আপনার কি মনে হয়, ভোডাফোন আইডিয়া কোম্পানি কি সত্যি তাদের প্ল্যানের দাম বাড়াবে? সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।